সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্স যেহেতু অনেক বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর ইতিমধ্যে 10টি ভিডিও লেকচার আমরা দিয়েছি। আজকে আমরা শিখব এরর্স অফ অ্যাডভার্বস, অর্থাৎ অ্যাডভার্ব জাতীয় যত ধরনের ভুল হয় সে সকল সিলি ভুলগুলি আজকে আমরা শিখব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে 10টি ভিডিও লেকচার দেওয়া হলো এদের উপর। আপনারা যারা ভিডিও লেকচারগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিও লেকচারগুলো দেখবেন। যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন, আমরা ভিডিও লেকচার আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে রয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের ওপর ইতিমধ্যে 450 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভে নিতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা জেনে নেব এরর্স অফ অ্যাডভার্ব কিভাবে পড়বেন। একটু ভালো করে খেয়াল করুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টা আমরা শিখে যাব। লক্ষ্য করুন, আই এম ভেরি বেটার টুডে। আই এম ভেরি বেটার টুডে, এখানে হবে আই এম মাচ বেটার টুডে। বন্ধুগণ, এখানে ভেরি জায়গা মাচ হলো কেন? কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কখনো ভেরি বসে না। ভেরি সবসময় সিঙ্গেল অ্যাডজেক্টিভের সাথে বসে। কখনো কম্পারেটিভ বা সুপারলেটিভের পূর্বে কখনো ভেরি বসবে না। তবে কম্পারেটিভ ফর্ম এর পূর্বে সবসময় ওদের কম্পারেটিভ ফর্ম এর পূর্বে মাছ বসে, তাই মাছ বেটার। বন্ধুগণ, এটি খেয়াল করবেন যে কম্পারেটিভ ফর্ম পূর্বে ভেরি বসবেন না। তবে গুড এর পূর্বে ভেরি বসে, কিন্তু কম্পারেটিভ ফর্ম এর পূর্বে মাছ বসে। এখন দ্বিতীয় নম্বর নিয়ম যে আই এম মাচ গ্ল্যাড টু মিট ইউ। আই এম মাচ গ্ল্যাড টু মিট ইউ। হ্যাঁ বন্ধুগণ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ পড়বে মাছ বসে না, সবসময় ভেরি বসে। একটু ভালো করে খেয়াল করে পড়বেন। এখন আসেন, দি হর্স রানস ভেরি ফাস্টলি। ভেরি ফাস্টলি বন্ধুগণ, এখানে ফাস্টলি না, ফাস্ট হবে, ভেরি ফাস্ট, খুব দ্রুত দৌড়া, খুব দ্রুত ভাবে দৌড়ায় না, এখানে ফাস্টলি অর্থ দ্রুততর ভাবে। তো হর্স খুব দ্রুততর ভাবে দৌড়ায়, কিন্তু হয় না, ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়, এইভাবে হবে। আই মাস্ট মিট ইউ, আমি অবশ্যই তোমার সাথে সাক্ষাৎ করব টুডে নাইট। টুডে নাইট, আজ রাতে, আজ রাতে। তো বন্ধুগণ, আজ রাত ইংরেজি হলো টু নাইট, টু নাইট হলো আজ রাত। তাই আপনি টুডে সংক্ষেপ হলো টু নাইট, আজ রাতে আমরা সাক্ষাৎ করব। এখন আসেন দ্বিতীয় পৃষ্ঠা আমরা দেখব, আরো অনেক কিছু তথ্য শিখব। লক্ষ্য করুন, মাই ব্রাদার উইল কাম টুডে মর্নিং। আমার ভাই আজ সকালে আসবে, আজ সকালে আসবে। এটা উত্তরটা হবে মাই ব্রাদার উইল কাম, আমার ভাই আসবে দিস মর্নিং, আজ সকালে, অর্থাৎ এই সকালে আসবে, অর্থাৎ বোঝানো হলো আজকের সকালে আজ আসবে। তো বন্ধুগণ, এখন আসুন, এখানে টুডে মর্নিং বলতে কোনো শব্দ নেই। তো এখন আসুন, টুডে মর্নিং হবে না, এখানে দিস মর্নিং হবে। তো এখন আসুন 6 নম্বর, হি ইজ টু স্ট্রং টু ক্যারি দ্য লোড। সে এতই শক্তিশালী যে লোডটি ক্যারি করতে পারে না। তো বন্ধুগণ, এখানে বিষয়টা হলো এত শক্তিশালী হলে টু অর্থ হলো এতই যে পারে না, এত শক্তিশালী যে সে বোঝাটি ক্যারি করতে পারে না। তো বন্ধুগণ, উত্তরটি হবে যে হি ওয়াজ স্ট্রং এনাফ, সে যথেষ্ট শক্তিশালী টু ক্যারি দ্য লোড, লোডটি বহন করার মতো যথেষ্ট শক্তিশালী। এখন 7 নম্বর, আই ডু নট নো টু ডু দ্য ওয়ার্ক। আমি জানি না কাজটি করতে। উত্তরটি হবে হাউ টু ডু দ্য ওয়ার্ক। আমি জানি না কিভাবে কাজটি করতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে হাউ টু বসবে। এখন আসেন, আই ওয়াজ ভেরি মাচ শকড। আই ওয়াজ ভেরি মাচ শকড টু সি দ্য অ্যাক্সিডেন্ট। আমি খুব বেশি শোকাহত, খুব বেশি শোকাহত না। বন্ধুগণ, এটা উত্তরটি হবে আই ওয়াজ ভেরি শকড, আমি খুব মর্মাহত হয়েছিলাম টু সি দ্য অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটি দেখে। এখন আসেন 9 নম্বর, দ্য ম্যান বিকেম অ্যান অফিসার। লোকটি একজন অফিসার হয়েছিল বাই অ্যান্ড বাই। তো বন্ধুগণ, বাই অ্যান্ড বাই এটা হবে দ্য ম্যান বিকাম অ্যান অফিসার ইন কোর্স অফ টাইম। সে সময়ের আবর্তনে লোকটি একজন অফিসার হয়েছিলেন, সময়ের আবর্তনে সে অফিসার হয়েছিলেন, বা সময় মতো অফিসার, এক পর্যায়ে এক সময় সে অফিসার হয়েছিল।
এখন আসেন আই ফিল সাম বেটার। আই ফিল সাম বেটার, আমি কিছুটা অধিকতর অনুভব করতেছি। না বন্ধুগণ, এখানে হলো আই ফিল সামহট বেটার, আমি কিছুটা অনুভব করেছিলে। আমি কিছু না, কিছুটা। ইংলিশ হলো মানে সামহট কিছুটা, ইংরেজি হলো সাম হোয়াট, আর এখানে সাম হলো কিছু অধিকতর ভালো। না, এটা হবে না, এটা হবে। এখন আসেন দ্য রিপোর্ট ওয়াজ সাম হোয়াট ট্রুথ, এই রিপোর্টটি ছিল কিছুটা সত্য। তা না বন্ধুগণ, এখানে উত্তরটা হবে যে রিপোর্ট ওয়াজ পার্শিয়ালি ট্রু, রিপোর্টটি আংশিক সত্য ছিল, কিছুটা সত্য না, আংশিক সত্য ছিল। বন্ধুগণ আমরা এইভাবে বলি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখে নিলাম এখানে 11টির মানে কারেকশন অফ সেন্টেন্স। বন্ধুগণ বিগত 20 বছরে অ্যাডভার্বের উপর যে কারেকশনগুলো আসছে, ডিগ্রি অনার্সে কারেকশন অফ সেন্টেন্সে এইগুলি আসছে। বন্ধুগণ এইগুলি আপনারা রপ্ত করে ফেলেন, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে অবশ্যই পরবর্তী পরীক্ষায় ইনশাল্লাহ আসবে, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, আমরা পরবর্তী আলোচনাতে আমরা প্রিপজিশনের ভুল ত্রুটির উপর আমরা আলোচনা করব। উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং প্রতিটা ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আবারও বলবো, যেহেতু 450 ভিডিও লেকচার, অর্থাৎ এই বইয়ের ওপর প্রায় 1000 ভিডিও লেকচার আমরা তৈরি করব। এতগুলো ভিডিও লেকচার ফেসবুক, ইউটিউব থেকে খুঁজে বের করা খুব কষ্টকর হবে। যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখে আপনারা একা ঘরে বসে শিখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।